নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে পালক পনির। আমি 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শুধু শাকগুলো নেব, ডাঁটাগুলো নেব না। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। দেব 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলো। এবার এটা হালকা ভাপিয়ে নেব। দেখুন ভাপিয়ে নিয়েছি, শাকটা খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এবারে এটা আমি তুলে নেব। আমি এটা ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। এই ফ্রিজের ঠান্ডা জলটা দিলে শাকের কালারটা চেঞ্জ হবে না। আপনারা এর মধ্যে বরফও দিয়ে দিতে পারেন। 2 মিনিট রেখে এই শাকগুলো আমি তুলে নেব। এবার শাকগুলো আমি একটা মিক্সার জারে নিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা, দেব 2টো কাঁচা লঙ্কা। এটা মিহি পেস্ট করে নেব। শাকটা মিহি পেস্ট করে নিয়েছি। আরও একটা মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব 6-7টা রসুন, 1 টুকরো আদা আর একটা টমেটো কুচিয়ে রাখা। এটাও পেস্ট করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। আপনারা এটা বাটারেও করতে পারেন। দেব 1 চামচ গোটা জিরে। দেব 2টো ছোট পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ। মশলাটা এবারে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু আগে প্রথমে জল দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেব স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দইটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেটে রাখা শাকটা। এবারে শাকটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকটার কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা শাকটাকে কষিয়ে নেব। দেখুন শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। শাকের জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল। শাকের গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে পনিরগুলো আমি দিয়ে দেব। আমি নিয়েছি 200 গ্রাম পনির।
এবারে এটা 2 মিনিট ফুললেই আমি এটা নামিয়ে নেব। দেব হাফ চামচ ঘি আর দেব অল্প একটু কাসুরি মেথি। খুব ভালো করে মিশিয়ে নেব। পালক পনিরটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।